নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব শীতের সমস্ত সবজি দিয়ে এবং পনির দিয়ে ভেজ ডালের রেসিপি। তার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে ডালটা সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু আমি এখানে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে মুসুর ডালের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু মুগ ডালও ব্যবহার করতে পারেন অথবা মুগ মুসুর দুটো ডাল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এরপরে কড়াইয়ের মধ্যে আমি পুরো রান্নাটাই যেহেতু ঘিতে করব, বেশ খানিকটা পরিমাণ ঘি আমি ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দেবো। এরপরে ফোড়নটা হালকা মতো ভাজা হয়ে আসলে কিন্তু আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলেও করতে পারেন বা ঘিয়ের সাথে সামান্য পরিমাণ সাদা তেল মিশিয়েও করতে পারেন, কিন্তু পুরো রান্নাটা ঘিতে করলে টেস্ট কিন্তু অনেক বেশি হয়। এরপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা করছি, সেই কারণে কিন্তু এখানে আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুনটা আমি ভালো করে ভেজে নেব। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ অবধি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসছে। এরপরে কিন্তু দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু প্রায় ভালো করেই ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব। এরপরে আদাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আদা, পেঁয়াজ, রসুনটা। এর মধ্যে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনের ব্যবহার করব। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়োর ব্যবহারটা করিনি, ধনে গুঁড়োর ব্যবহার করেছি। এর মধ্যে কিন্তু আমি এখানে জিরে গুঁড়োর ব্যবহার চাইলে আপনারা করতেও পারেন, কিন্তু ধনে গুঁড়ো দিলে কিন্তু ভেজ ডালের রেসিপিটা কিন্তু খুব ভালো খেতে হয়। এরপরে সমস্ত মশলার সাথে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এরপর একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দেবো। টমেটোর সাথে কিন্তু ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি টমেটোটা কিন্তু একটু গলে আসছে। যেহেতু নুনটা দেওয়া আছে তাই 5 মিনিটের মধ্যেই কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। এর মধ্যে কিন্তু আমি এখানে বেশ কয়েক রকমের সবজি ব্যবহার করেছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি সমস্ত সবজি আমি ছোটো 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 করে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সমস্ত সবজি ঘিতে বা তেলে ভেজে তারপরেও কিন্তু মশলার মধ্যে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ব্যাপারটা একটু হেলদি রাখার চেষ্টা করেছি, সেই জন্যই কিন্তু আমি এখানে সবজিগুলো আলাদা করে ভাজিনি, এর মধ্যে দিয়ে মশলার সাথে কষাতে কষাতেই কিন্তু আমি এখানে সবজিগুলো সেদ্ধ করে নেব। এর হচ্ছে আমি এখানে মশলাগুলোর সাথে ভালো করে সমস্ত সবজি কিন্তু কষিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু মশলার সাথে সমস্ত সবজি কষানো হয়ে গিয়েছে। এই সময় কিন্তু আমরা এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এতে কি হয়, তেলটা একটু কম লাগে রান্নাতে, এতে ব্যাপারটা স্বাস্থ্যকরও হয়। সেই জন্যই কিন্তু আমি এখানে সবজিগুলো আলাদা করে ভেজে নিইনি। এই পর্যায়ে কিন্তু আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু সবজির সাথে। ভালো করে মিশিয়ে আসলে আমি এখানে ডালটা যেহেতু একটু পাতলা হবে, খুব একটা গাঢ় হবে না, তাই সামান্য পরিমাণ আমি কিন্তু এখানে জলের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু একটু গাঢ় গাঢ় রাখতে পারেন। এরপরে আমি আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে কিন্তু এখানে আমি টুকরো করে রাখা পনিরটা এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো। পনিরটা আমি কাঁচা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ঘিয়ের মধ্যে ভেজেও ব্যবহার করতে পারেন। আমার কাঁচাটাই যেহেতু ভালো লাগে সেই জন্য আমি এখানে কাঁচা পনিরটাই দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবার পরে কিন্তু আমি এখানে এরপরে যখন সমস্ত ডালটা ফুটে আসবে তখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আর সামান্য পরিমাণ আবারও ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের ভেজ ডাল রেডি হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে যদি আপনারা এই শীতে ভেজ ডাল বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় খেতে হয়। শুধুমাত্র এই ভেজ ডাল যদি পাতে থাকে, পাতের অর্ধেক ভাত কিন্তু এই ভেজ ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর অনুরোধ রইল এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করব আপনাদের কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে।